হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিওটা হতে যাচ্ছে। আজকে শিখবো হেয়ার মাস্কিং। ঠিক আছে, কমপ্লেক্স কাজ আজকে আমরা শিখবো। তো সবার প্রথমে আমাদের হেয়ার মাস্কিং শেখার জন্য আমাদের একটা ইমেজ নিয়ে আসতে হবে। তো ইমেজ নিয়ে আসার জন্য আমাদের যাইতে হবে ফাইলে। ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আপনি যেখানে রাখছেন সেখান থেকে নিতে পারবেন। আমি এখানে রাখছি ফাইলটা, এই যে ফটোশপে। তো এখান থেকে এই যে হেয়ার মাস্কিং, এখান থেকে আমি এই যে ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে এই যে ওপেন, তো দেখেন আমার এখানে ইমেজটা চলে আসছে। তো এটা আজকে আমরা হেয়ার মাস্কিং শিখবো। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে, প্লাস একটা কালার দিব, কিভাবে আমরা কালার দিতে পারি। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো সবার প্রথমে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য সবার প্রথমে আমাদের যাইতে হবে সিলেক্ট। সিলেক্ট থেকে এখানে আসবে অবজেক্ট। এই অবজেক্টটা আপনি সিলেক্ট করে দিবেন। এভাবে একটা যদি আপনার পপ আপ আসে, তাহলে এখান থেকে এই যে ডিফল্ট টু ক্লাউডে ক্লিক করে দিবেন। তাহলে এটা সুন্দর করে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা পিসির কনফিগারেশন ভালো থাকলে খুব দ্রুত সিলেক্ট হয়ে যায়। তো এটা সিলেক্ট করার পরে তারপরে আমাদের যাইতে হবে আবার সিলেক্ট। সিলেক্ট থেকে এই যে সিলেক্ট অ্যান্ড মার্কস, এই সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এভাবে একটা নতুন একটা পপ আপ চলে আসবে। ঠিক আছে, তো নতুন পপ আপ আসার পর এখানে দেখেন এই যে ভিউ, এই যে প্রপার্টিজ বারে এখানে দেখেন একটা অপশন আছে ভিউ। এই ভিউ থেকে এখানে আমরা ওভারলে করে দিব। ঠিক আছে, এখান থেকে আমরা ওভারলে করে দিব। তো ওভারলে করে দেওয়ার পরে তারপর আমাদের নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে একটা দেখেন, এখানে একটা সেটিং আছে, এইদিকে আর কিছু করতে হবে না। নিচে একটা দেখেন এখানে সেটিং আছে, আউটপুট সেটিং। এই আউটপুট সেটিং এর এই অ্যারোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা এই যে কালার অপশনটা, এই যে টিক দিয়ে দিবেন। এই যে কালার অপশনটা এখানে টিক দিয়ে দিবেন। ঠিক আছে, টিক দেওয়ার পরে এখান থেকে তারপর এগুলোকে ফিক্স করে দিতে হবে। ফিক্স করে দেওয়ার জন্য এখানে একটা টুল আছে দেখেন, এখানে যদি রিফাইন, রিফাইন এডিট ব্রাশ টুল। ঠিক আছে, এখান থেকে রিফাইন করে দিতে পারবেন। এই কিয়াটা আবার বাড়াইতেও পারবেন। ফার্স্ট ব্র্যাকেট আপনি যদি চাপেন তাহলে বাড়বে। ঠিক আছে, আর সেকেন্ড ব্র্যাকেট চাপলে এটা কমবে। ফার্স্ট ব্র্যাকেট চাপে আমি এটাকে ঠিক করে নিচ্ছি। দেখেন, একটু জুম আউট করে দেখাই, এটা ফিক্স হয়ে যাচ্ছে, এর তলে লালটা চলে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আপনি ফিক্স করে দিতে পারবেন। আর এটা যদি আপনার করতে একটু বিরক্ত মনে হয় তাহলে এক ক্লিকেও করতে পারবেন। সেটা হচ্ছে যে এখানে দেখেন উপরে ফিক্স হেয়ার। ঠিক আছে, ফিক্স হেয়ার এখানে আছে, সরি রিফাইন হেয়ার। এই রিফাইন হেয়ারে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে এটা অটো রিফাইন করে দিয়ে দিবে। দেখেন এটা অটো রিফাইন হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি যদি ওকে ক্লিক করেন, সবকিছু ওকে এখন। ঠিক আছে, জাস্ট এখান থেকে এখন ওকে ক্লিক করবেন। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড সুন্দর করে রিমুভ হয়ে গেছে। কমপ্লেক্স কাজটা খুব দ্রুত আমরা শিখতে পারলাম। ঠিক আছে, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা কালার দেব। দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, এখন আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাদের সবার প্রথমে আমাদের একটা লেয়ার নিতে হবে। তো এই যে প্লাস সাইনে এখানে যদি ক্লিক করেন, এই যে ক্রিয়েট আ নিউ লেয়ার, এখানে যদি আপনি মাউসটা রাখেন তাহলে এই যে ক্রিয়েট আ নিউ লেয়ার নাম আসবে। তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন। দেখেন এখানে আমাদের একটা নতুন লেয়ার চলে আসছে। তো লেয়ার আসছে, এখন আমরা এখান থেকে কালার দিব। তো কালার কেমনে দিব, আমরা দুই ভাবে দিতে পারি। তো এখানে দেখেন ফরগ্রাউন্ড, আর উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই আমরা ফরগ্রাউন্ড কালারটা যদি এখানে দিই তাহলে অল্টার ব্যাক স্পেস, দেখেন এখানে ফরগ্রাউন্ড কালারটা চলে আসছে। ঠিক আছে, এখন যদি এই ইমেজটা ধরে আমরা যদি উপরে টান দিয়ে ওঠাই দিই, দেখেন আমাদের এর নিচে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। তো এটা একভাবে আপনি দিতে পারেন। ঠিক আছে, কিন্তু আরেকটা সহজ ওয়ে আছে। এখন যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান, কিন্তু খুব ঝামেলা, এখানে ডবল ক্লিক করতে হবে, তারপর এখানে কালার দিবেন। এখানে কিন্তু প্রিভিউটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এমন একটা অপশন আছে অ্যাডজাস্টমেন্ট কালার, ওইটা অপশনটা আমি দেখাচ্ছি। ওই অপশনটা আপনাকে শিখাই দিলে আপনি এখান থেকে যদি সিলেক্ট করেন তাহলে এখানে প্রিভিউটা আপনি দেখতে পারবেন যে কেমন কালার এখানে আছে, আসতেছে। ঠিক আছে, তো এখান থেকে আমি এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর এই কালারটা আমি সিলেক্ট করে এই যে ডিলিট বাটনে আছে এখানে ক্লিক, ডিলিট করে দিলাম। এরপরে আমরা একটা নতুন লেয়ার নিব। এই যে ক্রিয়েট আ নিউ লেয়ার, এই যে প্লাস সাইনে ক্লিক করে একটা লেয়ার নিয়ে নিলাম। তারপরে এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট, এখানে একটা লেয়ার, এই যে একটা অপশন আছে। এখানে যদি মাউসের কার্সরটা রাখেন, এই যে ক্রিয়েট আ নিউ
ফাইল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে দেখেন সলিড কালার। এই সলিড কালারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখান থেকে ধরেন আমি এটাকে হোয়াইট করে দিলাম, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে ওকে। এখন যদি এটা উপরে, আমি যদি উপরে উঠাই দিয়ে দিই, দেখেন এটা কোনো কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এখন একটা বিষয় আছে, তখন এখানকার বিষয়টা দেখেন আর এখানকার বিষয়টা দেখেন। এখানে এখন যদি আমি ডবল ক্লিক করি এই কালারটার উপরে, এখান থেকে আপনি এখানে দেখেন আমি কালারটা চেঞ্জ করতেছি, সাথে সাথে এখানে প্রিভিউটা দেখা যাচ্ছে। এইটা এই সলিড কালারটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এইটা হচ্ছে আমাদের সুবিধা। তো আমরা মন মতো এখানে কালার দিয়ে দেখতে পারবো প্রিভিউটা, ঠিক আছে। তো আশা করি লেয়ার মাস্ক এর বিষয়টা আপনি খুব সুন্দর করে বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন ভিডিওর জন্য, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ।